নির্বাচন 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 এই শব্দটা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। একটা গ্রুপ তারা শুধু নির্বাচন চাচ্ছে, অথচ বাংলাদেশের কোনো জনগণ নির্বাচন চায় না। আপনারা দেখতেছেন গোটা বাংলাদেশে একটা গ্রুপ তারা চাঁদাবাজি করতেছে, রাতের আধারে তারা মানুষের ক্ষতি করতেছে, যে কোনো জায়গাতে তারা চাঁদাবাজি করতেছে। এই মানুষগুলো তারা নির্বাচন চাচ্ছে এবং তারা ক্ষমতায় যেতে চাচ্ছে। তাদের কাছে কিন্তু আমাদের একটা প্রশ্নটা হচ্ছে, আপনারা যদি সাধারণ এই কয়টা চাঁদাবাজি করতেছে যারা, এরপর যারা মেরে ধরে খাচ্ছে, এদেরকেই নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে 18 থেকে 20 কোটি মানুষকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এটা কোনোভাবেই সম্ভব না। আপনারা যদি আপনাদের নেতাকর্মীদেরকে সামলাতে না পারেন, কন্ট্রোল করতে না পারেন, তাহলে 18 থেকে 20 কোটি মানুষকে কিভাবে আপনারা কন্ট্রোল করবেন? এটা কখনো পসিবল নয়। এই সময় কোনোভাবেই নির্বাচন দেওয়া ঠিক নয়। এদেশের জনগণ নির্বাচন চায় না, আপনারা এটা গণমাধ্যমে দেখেছেন। আমরাও এই সময় নির্বাচন চাই না, কারণ এই সময় যদি নির্বাচন দেওয়া হয় দেশের বড় ধরনের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এমনকি বাংলাদেশটা শ্রীলঙ্কাও হয়ে যেতে পারে, শ্রীলঙ্কার পথেও চলে যেতে পারে। এজন্য আশঙ্কা রয়েছে। আমরা ওই দিকে যাব না, আমরা ডক্টর ইউনূসকে শক্তিশালী করব, তার হাতটাকে আরও মজবুত করব, যাতে করে সে যেই কয়দিনই থাকুক সেই কয়দিন যাতে আমাদের সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে পারে। ডক্টর ইউনূসকে আমরা সবাই সাপোর্ট করব। সাপোর্ট করার পর আমরা ভালো কিছু দেখতে পারবো ইনশাআল্লাহ। সে যদি 5 বছর এদেশের ক্ষমতায় থাকে, তাহলে ইনশাআল্লাহ বড় ধরনের পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাবো, যেটা আমরা 17 বছরে কখনো দেখতে পাইনি। এজন্য সকলকে বলবো যে আসলে আমাদের মধ্যে মতদ্বন্দ্ব সব কিছু ভুলে যেয়ে, আমরা নির্বাচনকে ভুলে যেয়ে অন্তত 5টা বছর সময় আমরা ডক্টর ইউনূসকে দিই। এই সময় নির্বাচন নয়, নির্বাচন দেওয়ার জন্য একটা স্ট্রং দেশ থাকার প্রয়োজন হয়, স্ট্রং অর্থনীতি থাকার প্রয়োজন হয়। কিন্তু বাংলাদেশ এখন যেই ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, এই ক্রাইসিসের মধ্যে যদি নির্বাচন হয়, তাহলে দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে আবার আঘাত লাগবে। এজন্য সকল স্তরের মানুষদেরকে বলবো যে আপনারা যার যার জায়গা থেকে আপনারা আওয়াজ তুলুন। নির্বাচন নয়, আমরা ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য, অন্তত 5 বছরের জন্য আমরা তাকে ক্ষমতায় দেখতে চাই, এবং তিনি কি কি সংস্কার করতে পারেন এবং দেশের কতটা ডেভেলপ করতে পারেন আমরা এই 5 বছরে দেখতে পারবো ইনশাল্লাহ। অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চায়নারা আমাদের বাংলাদেশে তারা চলে এসেছে মেডিকেল ক্যাম্প তৈরি করার জন্য, বিশেষ করে হাসপাতালগুলো তৈরি করার জন্য। এখন আপনাকে আমাকে আর ভারতে যেতে হবে না বা বিভিন্ন দেশে যেতে হবে না, এখন আপনি বাংলাদেশে বসেই সেই ট্রিটমেন্টগুলো পাবেন। সেই ব্যবস্থা কিন্তু ডক্টর ইউনূস করতেছে এবং দেশটা অনেক ভালো চলতেছে, দেশের অর্থনীতিও কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। এজন্য আমরা সকলে মিলে ডক্টর ইউনূসকে সাহায্য করি, যাতে করে তিনি সুস্থভাবে সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতে পারেন, দেশের উন্নত করতে পারেন। এজন্য সকলের প্রতি আমার রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এই কামনাই করব যে আপনারা কেউ নির্বাচন নয়, আপনারা সবাই শান্তিতে আছেন, ভালো আছেন, বাক স্বাধীনতা পাচ্ছেন, সকল স্বাধীনতা পাচ্ছেন, এটাই বড় কিছু। আল্লাহ তাআলার কাছে প্রশংসা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।